কন্যা রাশির সবাইকে নমস্কার। বন্ধুরা, জয় মাতাজি, জয় মা দান দেবী লক্ষ্মী। হ্যাঁ, কন্যা রাশির সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। কুম্ভ রাশির সবাই তুমি যেন সবসময় সুখী থাকো, এটাই আমরা শুধু একটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। বন্ধুদের, একটু থেমে যাও কিছুক্ষণের জন্য। যদি তুমি গভীর ঘুমে যাওয়ার কথা ভাবছো, তাহলে আগে এটা শুনে যাও। তোমার নাম এখন জমির জরিপে এসেছে। তোমার নামে এই জরিপ সম্পন্ন হয়েছে এবং এই সত্যটা এখন তোমাকে বড়ই গুরুত্ব সহকারে একটা জোরালো শক দিতে চলেছে। কারণ এই জরিপটা তোমার নামে হয়েছে। আসলে এটা তোমার জন্য অনেক বড় ব্যাপার। এটা তোমার অধিকার ছিল না, কিন্তু হঠাৎ করেই এই সার্ভে তোমার অধিকার হয়ে গেল। এজন্য এখন এই ভিডিও একদম চুপচাপ দেখো, কান কানে কেউ যেন না জানে আজ তোমার গ্রহ এবং গতি তোমার জন্য কি নিয়ে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই কথা আমি তোমাকে ফাঁকি দেওয়ার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, বরং আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে যা ঘটনা ঘটতে যাচ্ছে আজ আমি সেটা তোমাকে স্পষ্টভাবে বলছি। এবং আমি প্রতিজ্ঞা করছি, আজকের এই খবর কাউকে জানাবো না, মিথ্যা বলা যাবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ এই খবর বাতাসে ছড়ানো হয়নি, তীর থেকে বেরিয়ে আসেনি, এটা গ্রহের অবস্থানের কারণে এসেছে। আজ আমরা তোমাদের সামনে অনেক সত্যি নিয়ে আসব, যেগুলো শুনবে তো বন্ধুদের তোমার দুঃখিত মুখ আর ঝাঝালো জীবন আবার সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, শুধু এখনও তুমি ভিডিওটা লাইক করনি, তাই দ্রুত লাইক করো আর কমেন্টে লিখো জয় মা। মা রানীর করুণা তোমাকে সব সময় সুখী রাখবে আর রেকর্ড ভেঙে তোমার পরিবারে প্রথম কোটিপতি মানুষ হয়ে উঠবে। শুধু তোমরা সত্যিকারের ভক্তি নিয়ে একটা কমেন্ট করো। তো চলো এখন আমরা আজকের শিরোনাম নিয়ে এগিয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, যা তুমি শুনেছ সেটা তোমাকে ভুল বোঝানোর জন্য বলা হচ্ছে না। তোমার গ্রহ গমন সিদ্ধান্ত নিয়েছে যে এতদিন থেকে তোমার বিশ্বাস আর ভক্তি যা ভেঙে পড়ছিল, এখন সেই ভক্তি আর বিশ্বাস আর ভাঙতে দেব না। কারণ আমি জানি তোমরা প্রায় কত মাস ধরে বিশ্বাসের স্ফুলিঙ্গ নিজের মধ্যে ধরে রেখেছ আর ভাবছ আজ না হলে কাল অবশ্যই আমার জন্য রাস্তা খুলবে। তুমি নিজেকে এই কথা দিয়ে সান্ত্বনা দাও যে যদি আজ আমরা অনেক কষ্টে থাকি, তাহলে আমাদের কষ্ট অবশ্যই শেষ হবে। আর আমি জানি তুমি অনেক মাস ধরে নিজেকে সান্ত্বনা দিয়ে আসছো। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এখন তোমরা সাবধান হও, কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাহস হারানো মানুষের মধ্যে থাকে না, যে নিজেকে সান্ত্বনা দেয় আর নিজের সব কষ্ট লুকায়। কিন্তু তোমাদের কোনো জবাবই নেই। হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমরা এখনই এই প্রশ্ন করছো আর মগজে ভাবছ শেষ পর্যন্ত আমার নামে কি সার্ভে হয়েছে, আর এই তথ্যটা কি একদম সত্য, কি কোনো পরিশ্রম ছাড়া আমাদের অধিকার, আমাদের যা এখনও পাইনি সেটা আগামী 2 দিনের মধ্যে পেয়ে যাব। তোমরা হয়তো এখনই ঘুমোচ্ছ, মনের মধ্যে কোথাও একটা ধাক্কা খেয়েছ, হয়তো শুনে যে আমার জন্য সার্ভে হয়ে গেছে। কিন্তু বন্ধু, চিন্তা করো না, আজ আমি এই ভিডিওতেই তোমাদের সব তথ্য বিস্তারিত বলবো। হ্যাঁ, একদম নিশ্চিত তথ্য যে তোমার গ্রহের গতি অনুযায়ী তোমার নামে অনেক বড় বড় সম্পত্তির সার্ভে হয়ে গেছে। তাই এবার তোমার পুরো পরিবারে, পুরো আত্মীয় স্বজনের মাঝে মিষ্টির ব্যবস্থা করে নাও। ডাব্বা তো দিতে হবেই, কিন্তু আগে তোমাকে সত্যটা জানতে হবে। অনেকবার আমরা নিজেরাই সাবধান থাকি না, যার কারণে জীবনের দরজায় এসে যেগুলো এসেছে সেগুলো ফিরে চলে যায়, আর তার দায়িত্ব আমাদেরই হয়। আর কেন ফিরে চলে যায় তার কারণ আমরা নিজেই ঠিক করি, কারণ আমরা আগেই হুট করে কাজ শুরু করে দিই, যার ফলে পরে কিছুই পাই না আর এক কোণায় বসে পস্তাই। কারণ বন্ধুরা, আমরা হুট করে কাজ শুরু করে ফেলি, কিন্তু এখন তোমাকে এমনটা করতে হবে না। জীবনে প্রথমবার এমন ঘটনা ঘটছে যেটার কথা হয়তো তুমি কখনো জন্মান্তর ভাবেননি নিশ্চয়ই। আমি পুরো বিশ্বাসের সাথে বলছি এটা, তাই শুধু আর শুধু তোমরা শান্ত থেকে এই ঘটনা আর নিয়ম ভালো করে দেখবে। চুপচাপ সবচেয়ে আগে আবার তোমাদের সামনে আবেদন করছি, আমার প্রিয় সব পাগল বন্ধুদের, তোমাদের ঘরে কখনো লক্ষ্মী আসবে না যদি না তোমরা ভালোবাসার সঙ্গে একবার জয় মা লক্ষ্মী কমেন্ট বক্সে লিখে দাও। আমি গ্যারান্টি দিচ্ছি, এখন যে নতুন প্রবলেম তোমাদের ওপর এসে পড়ার চেষ্টা করছে সেটা মাঝপথেই থেমে যাবে। হ্যাঁ দেখো তো, সত্যি কথা হলো তোমরাই যারা এত মাস ধরে কষ্ট করে আসছো, সেই কষ্টটা আসলে তোমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসের জন্যই তোমরা সব কিছু সহ্য করো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে মানুষ যদি বিশ্বাস করে একবারেই, সে দ্বিগুণ লাভ পায়। যেমন এখন দেখো, সামান্য ধৈর্য ধরলে তোমাদের সামনে কি আসছে, তোমাদের নামে কি সার্ভে হয়ে গেছে। আর এটা তোমাদের জন্য কোনো সমস্যা নয়, বরং হ্যাঁ পাগল, তোমার অধিকারেই সেই সুখবর এসে গেছে যা তুমি ভাবছো তুমি পারবে না। হ্যাঁ, কেউ কারো অধিকার নিতে পারে না,
এটা সত্য, কিন্তু তোমাকে তো ঈশ্বর দিয়েছে সেটা। এজন্য এখন তুমি পুরোপুরি প্রস্তুত হয়ে যাও এই অধিকার নেওয়ার জন্য, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আরেকটা কথা শোনো, তোমাকে এমন একটা জায়গায় অনেক মানুষের থেকে নিরাপদ থাকতে হবে। আর কেন নিরাপদ থাকতে হবে চলো তোমাদের জানাই। বন্ধুরা, আগামী 2 দিন অর্থাৎ 9-10 ফেব্রুয়ারি 2026 তোমাদের জন্য কোনো সাধারণ দিন নয়, বরং একটা বড় সুখবর নিয়ে আসছে। বলাই ভালো, এই 2 দিনের মধ্যে তোমাদের পূর্বপুরুষদের জমি তোমার নামে হবে। বন্ধুরা, তোমাদের নামের ওপর একটা সার্ভে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, যে জমি তোমাদের পূর্বপুরুষদের ছিল কিন্তু তোমাদের নামে ছিল না, এখন সেই জমি তোমাদের নামে হবে। আগামী 2 দিনের মধ্যে তোমাদের জীবনে একটা বড় সুখের খবর আসতে চলেছে। অনেক পুরনো জমি তোমাদের হাত লাগতে চলেছে। অনেক দিন ধরে যে জমির জন্য তোমরা লড়াই করছো তা আসলে তোমাদেরই ছিল, কিন্তু অন্য কারো নামে ছিল। আর বলে না, অবৈধ যা কিছু থাকে একদিন সত্য সামনে আসতেই হয়, যার যা তা তারই হয়। কিন্তু বন্ধুদের একটু চিন্তা করতে হয়, অনেক দৌড়ঝাঁপ করতে হয়, অনেক ঝামেলা পোহাতে হয়। আর তোমরাও যারা এই ঝামেলা দেখেছো, আজ সেই ঝামেলা দূর হবে। আর যারা তোমাদের পেছনে দৌড়েছে, আগামী 2 দিনের মধ্যে তোমাদের পরিশ্রম রং ফলাবে। তোমরা যারা জমির পেছনে টাকা খরচ করেছো, সেই টাকা এবার তোমার ব্যর্থ হবে না, বরং পুরোপুরি তোমার হয়ে থাকবে। আসন্ন এই 2 দিন তোমাদের জন্য অনেক দারুণ সময় নিয়ে আসবে। কখনো কখনো বন্ধুদের জীবনে কিছু সমস্যা আমাদের জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। আর যেই সমস্যা তোমার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে বসেছিল, সেটা এখন শেষ হতে চলেছে। আগামী 2 দিনের মধ্যে তোমাদের জন্য সময়ের সবচেয়ে বড় পরিবর্তন আসছে, যা তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ বদল আনবে। এটা তোমার ভাগ্যের দিক ঘুরিয়ে দেবে। আর তুমি যে সবসময় ভাবছো তোমার ভবিষ্যৎ আরও ভালো করতে, সেটা এখন সফল হবে। আগামী 2 দিনের মধ্যে তোমরা যে কোনো জায়গায় জমি কিনতে পারবে, সম্পত্তি কেনাকাটা করতেও পারবে। বন্ধুদের প্রপার্টি সংক্রান্ত কথা বলতে গেলে সময় তোমার জন্য অনেক ভালো যাচ্ছে, খুব লাভের সময় হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে বন্ধু, এই সময়ে কোন জমি লিগ্যাল আর কোনটা ইলিগাল সেটা ভালো করে দেখে নিতে হবে, না হলে তোমার সাথে বড় একটা ফ্রড হতে পারে, বড় ধোঁকাই হতে পারে। তাই এই সময়ে যদি কেউ জমি কিনতে চায়, তাহলে জমির সব কাগজপত্র ভালো করে দেখতে হবে, বুঝতে হবে ঠিক আছে নাকি ভুল, তারপরই টাকা লেনদেন করতে হবে। না হলে পরে তোমার কাছে না টাকা থাকবে না জমি, দুটোই লুটে নেবে। কারণ এখানে যারা মানুষ আছে তারা সবসময় অন্যদের বোকা বানানোর চেষ্টা করে। তাই বোকা হবেন না, খুবই সাবধানে থাকতে হবে। টাকা লগ্নি করেছেন তো তাদের ব্যাপারে পুরোপুরি যাচাই বাছাই করাই অনেক ভালো হবে, না হলে পরে তো শুনেছেন, ন বাড়ির থাকবেন ন ঘাটের। তাই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, না হলে পরে আফসোস করতে হতে পারে। তাই বন্ধুরা, কথাগুলোকে গুরুত্ব দিন। আগে ভালো করে বুঝে নেবে কি করতে হবে কি করতে হবে না, সেটা ভাবা খুব জরুরি। কেউ যদি বলে এই জমিটা কিনে ফেলো, তাহলে হ্যাঁ, মানুষ বলে তো শোনোই, কিন্তু তাদের কথায় অন্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ো না। নিজের দিক থেকেও একটু খতিয়ে দেখো, কারণ আজকাল তো সবাই কাউকে ফাঁকা ফায়দার জন্য পরামর্শ দেয় না। কোথাও না কোথাও তাদেরও লাভ থাকে, তাদেরও সুবিধা হয়, তাই তো তারা তাদের পেছনে ছুটে বেড়ায়, সময় দেয়। তাই জীবনে কেউ তোমাকে মূর্খ বানাতে পারে, কিন্তু সব সময় এই সময়টা তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা। ফ্রডের কাছে আটকে পড়তে হবে না, না হলে বন্ধুরা বড় একটা ফ্রড আর বড় একটা ঠকিয়ে যাওয়ার সম্ভাবনা তোমাদের সাথে ঘটতে পারে। তাই আগামী 2 দিনের মধ্যে এই সবচেয়ে বড় বিষয়গুলো মনে রাখা তোমাদের জন্য অনেকই ভালো হবে, না হলে পরে নিজেই আফসোস করবে যে আহা, আমরা বড় ভুল করে ফেলেছি। তো বন্ধুরা, আমাদের এই কথাগুলো যত বেশি মনে রাখবে, ততই তোমাদের জন্য লাভজনক হবে আর সময়ও বাঁচবে, এটাই ভালো হবে। তো আমরা তোমাদের সবাইকে শুধু এতটুকুই বলতে চাই যে এই সময়ে এসব লিগ্যাল ব্যাপারে একদমই জড়িয়ে পড়তে হবে না। না হলে যেমন বলে, তুমি যদি আদালত কলকারখানা ভাঙতেও যাও, তাতে তোমার কোনো লাভ হবে না, বরং সেখানে তোমার আরও ক্ষতি হবে। তাই বন্ধুরা, নিজের টাকা ফাঁসিয়ে কেন আমরা ঝামেলা করবে, কেন আমরা কষ্ট পাবো? কারণ আজকালকের এই দুনিয়া, এই সময়টা বেশ চতুর। মানুষ বন্ধুরা সবসময় অন্যদের বোকা বানানোর ছলে থাকে। এজন্যই তোমাদের এই সময় এই ব্যাপারটা খেয়াল রেখে কাজ করতে হবে। কেনাকাটা করলে আপনার লাভ হবে। আমি এটা বলছি না যে আপনি এখনই জমি বা বাড়ি কিনবেন না, আপনি অবশ্যই কিনুন, কারণ এই সময়টা আপনার জন্য খুব ভালো। বন্ধুদের যদি কেউ জমিতে টাকা বিনিয়োগ করে, জমি কেনে আর সেখানে টাকা ঢেলে দেয়, তারা বলে জমির দাম ধীরে ধীরে আকাশ ছুঁয়ে যাচ্ছে। বন্ধুদের যা আগে হাজার হাজার টাকায় মিলত, আজ ধীরে ধীরে কোটি কোটি টাকায় পরিণত হয়েছে। তাই বন্ধুরা বলে দেশের জমির দাম বাড়তেই থাকবে। আপনার কাছে টাকা থাকলে ঠিক আছে, তুমি ওগুলোতে কিছু টাকা ইনভেস্ট করে দাও। যে সুদ ব্যাংকে পাবে তার থেকে অনেক বেশি লাভ হবে ওখানে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফ্রডের জালে পড়লে একটা টাকাও হাতে পাবো না। তাই এই টাকা ইনভেস্ট করার আগে সবাইকে এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে।
বন্ধুরা বলে বেশিরভাগ মানুষ টাকা এইসব জিনিসে ইনভেস্ট করে। তারা দেখে ভবিষ্যতে টাকা কতটা কাজ দিবে, এগুলো কতটা উন্নতি করবে। তাই জমি কিনো, প্রপার্টিতে টাকা দাও, এটা একটা ভালো ব্যাপার, তোমার জন্য লাভ হবে। তবে সব কিছু ভালো করে বুঝে দেখা দরকার, তারপরই সে লাভ দেয়। এটা নয় যে কিছু দেখেই না, কিছু বোঝেই না, টাকা এলে শুধু তাই কাজ করতে শুরু করে। তাই কোথাও না কোথাও বন্ধুরা তোমাদের তাদের নিয়ে আফসোসও হতে পারে। বিশেষ করে আগামী 2-3 দিনের মধ্যে যে বিষয়গুলো আসবে সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বুঝে নিতে এবং কথাগুলো মাথায় রাখতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা কারো সাথে কোথাও টাকা লেনদেন করো তাহলে ওদের সম্পর্কে জানো যে হয়তো টাকা নিয়ে পালিয়ে যাবে না। বন্ধুদের মধ্যে বা পরিচিতদের মাঝে হলে তবেই তাদের সাথে টাকা লেনদেন করো, না হলে অজানা মানুষের সাথে করলে তোমার টাকা ডুবে যেতে পারে, টাকা নিয়ে পালাতে পারে। এখনকার এই দুনিয়ায় তো টাকা থাকলে সম্পর্ক ভুলে যায় মানুষ। যদি বন্ধুরা বলে যে কোনো সম্পর্ক অনেক শক্ত হয়, একবার তো তোমরা তাকে টাকা দিয়ে দেখো সম্পর্ক হিসেবে, দেখবে তারা আর তোমার সাথে কথা বলবে না। টাকা দেওয়ার পর তো ছাড়ছেই, তারা তোমাকে ফোনও করবে না, তোমার ফোন রিসিভও করবে না। কোথাও যদি কথা বলো, কোথাও দেখা হয়, তারা সাইড হয়ে চলে যাবে, সম্পর্ক ভেঙে যাবে। তাই বলে প্রথম মানুষকে সম্পর্ক ভাঙাতেও সাহায্য করে আর সম্পর্ক গড়াতেও সাহায্য করে, তাই না? কিন্তু মানুষের বুদ্ধিই তাকে ভালো আর মন্দ চিনতে শেখায়, বলে না? তাই তো পয়সা খুব জরুরি, ঠিক মানুষদের দিতে হয় আর ঠিক মানুষের সাথে লেনদেন করতে হয়। বন্ধুদের কথা যখন প্রয়োজন হয় তখন তারা নেয়, কিন্তু যখন দেয়ার পালা আসে তখন ভুলে যায়, নিজেদের গল্প শোনানো শুরু করে, অজুহাত দিতে শুরু করে। তাই বন্ধুদের জীবনে অনেক কিছুতে খুব খেয়াল রাখতে হয়। আর এই 2 দিনের মধ্যে তোমাদের কথাগুলো মন দিয়ে শুনতে হবে বন্ধুদের। টাকা পয়সার লেনদেন খুব কম করো, আর বিশেষ করে তোমাদের খেয়াল রাখতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তোমাদের জীবনে গোপন শত্রুদের থেকে সাবধানে থাকতে পারে। যারা তোমার জীবনের শত্রু, যারা লুকিয়ে থাকে, সামনে তো কিছু বলে না কিন্তু পেছনে ছুরি মারে, পেছনে গসিপ করে, পেছনে ধোঁকা দেয়। বন্ধু, এমন মানুষদের থেকে অনেক দূরে থাকতে হবে তোমাদের, না হলে ভবিষ্যতে জীবনের সমস্যা বাড়তে পারে। বলতে চাই যে এই মুহূর্তে যদি তোমরা তোমাদের গোপন শত্রুদের থেকে সাবধান না হও তাহলে তোমাদের ক্ষতি হতে পারে। জীবনে সমস্যা তো হবেই, কারণ বলে কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমন হয় যারা সামনে হয়তো দেখা দেয় না, তবে ভিতর থেকে সব খেলা চালায়। তাই যারা পিঠ পেছনে ষড়যন্ত্র করে তাদের থেকে সব সময় দূরে থাকো। যারা সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, এমন মানুষ তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু যে ব্যক্তি তোমার সামনে সরাসরি তোমার ভুল বলে, যদি তোমাকে কড়া কথা বলে, তাহলে তার চেয়ে বড় বন্ধু তোমার জীবনে আর কেউ হতে পারে না। তার চেয়ে বড় নিজের কেউ নেই, হতেই পারে না। বলে না, মুখে যা বলে সেটা তোমার জীবনে কখনো খারাপ কিছু আনে না, কিন্তু বন্ধুরা মুখের সামনে মিষ্টি কথা বললেই পাশের দিকে ছুরি ধরে থাকতে পারে। তাই বলে মুখের আম বাগলে ছুরি। এমন লোকদের থেকে তোমরা এখনই অনেক দূরে থাকা উচিত, না হলে বন্ধুদের জন্য জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। আর আগামী 1-2 দিনের মধ্যে তোমরা তোমাদের জীবনের এমন কিছু কাজ শেষ করতে যাচ্ছ যাদের জন্য অনেক দিন ধরে পরিশ্রম করছো, চেষ্টা করছো, সময় দিচ্ছ আর পুরো মনোযোগ দিচ্ছ তাদের জন্য। তাই এমন কাজগুলোতে তোমরা সফল হবে। এই সময় তোমাদের অনেক কাজ পুরা হয়ে যাবে যা আগে থেমেছিল বন্ধুরা। এটা তোমাদের জন্য একটা ভালো খবর, কারণ এটা অনেক লাভের সুযোগ এনে দিতে পারে। এই মুহূর্তে বন্ধুরা তোমরা পুরনো যেসব ক্ষেত্রেই আটকে ছিলে সেখানে এগিয়ে যাবে, যেখানে অনেক দিন ধরে থেমেছিলে, যেখানে লাভের আশা ছিল কিন্তু আমি কোনো আশার আলো দেখছিলাম না, কিন্তু এখন আশা একটা নতুন আলো দেখাচ্ছে যে তোমাদের ভালো ফল আসবে, লাভ হবে আর তোমরাও খুব দ্রুত এগিয়ে যাবে। লাভের সম্ভাবনা বেড়ে গেছে আর এখন দেখলে ক্ষতির সম্ভাবনা কম। একটা কথা মাথায় রাখতে হবে, মানুষের নির্দোষ মুখ দেখে কখনো ঝুঁকে পড়বে না, না হলে বড় ধাক্কা খেতে হবে। তাই বিশেষ করে তোমরা যতই জীবনে এই কথাগুলো বুঝবে ততই তোমার জন্য ভালো হবে।